নমস্কার, ঘর পরিবার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শীতের আমেজ প্রায় এখন শেষের দিকে, গরম কিন্তু বেশ ভালোই আমরা অনুভব করছি। আর এই রকম সময় লাউয়ের তরকারি খেতে ভীষণই ভালো লাগে। আজকে একদম কম তেল মশলায় একটা হালকা লাউয়ের রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা লাউয়ের ঘন্ট না, এটা হলো লাউয়ের তরকারি। বড়ি দিয়ে খুব কম তেল মশলায় আজকে রেসিপিটা আমি বানাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। গরমকালে এরকম একটা হালকা লাউয়ের তরকারি দুপুরবেলা ভাতের পাতে পেলে খাওয়াটা খুবই তৃপ্তিদায়ক হয়। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে একটা বড় লাউ থেকে অর্ধেকটা কেটে নিয়েছি। আর লাউগুলো কেটেছি আমি এরকম ডুমো ডুমো করে স্কোয়ার শেপে, খুব ছোট ছোট করে বা পাতলা করে ঝিরিঝিরি করে কাটিনি। এই রেসিপিতে এরকম চৌকো চৌকো করে কাটলে খেতে বেশ ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। আর ঠিক একইভাবে একটা বড় সাইজের আলুও আমি কেটে নিয়েছি। লাউ আর আলু দিয়ে আজকে রেসিপিটা আমি বানাচ্ছি। প্রথমে আমি বড়ি ভেজে নিচ্ছি। আমি এই রান্নায় বড়ি দেবো, সেই জন্য ফার্স্টে বড়িটা ভেজে নেব। আমি এখানে মসুর ডালের বড়ি ইউজ করছি, আপনারা চাইলে এখানে বিউলির ডালের বড়িও ইউজ করতে পারেন। বড়িটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার বড়িটা উঠিয়ে নেব। কড়াতে এবার আমি 1.5 চামচ মতো তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে এবার ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 1/2 চামচ সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। ফোড়নটা থেকে যখন খুব সুন্দর গন্ধ ছাড়বে, এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আলুগুলো ভেজে নিচ্ছি। আলুটা একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর একই সঙ্গে দিয়ে দেবো গ্রেট করা আদা, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর নুন। এবার একসঙ্গে সব কিছু কষে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে কষে নেব যতক্ষণ না টমেটোগুলো নরম হয়ে আসে। প্রায় 2 মিনিট মতো আমি সমস্ত কিছু কষে নিয়েছি, আর এখন টমেটোগুলো প্রায় নরম হয়ে এসেছে। আমি টমেটোগুলোকে এইভাবে ঘেটে ঘেটে দিচ্ছি। সব কিছু ভালো করে সুন্দরভাবে কষে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা লাউগুলো। লাউটাকেও এবার খানিকক্ষণ ভেজে নেব। লাউটাকে আমি এইভাবে মাঝে মাঝে নেড়ে ভেজে নেব প্রায় 1.5 থেকে 2 মিনিট। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দেওয়ার সময় খেয়াল রাখতে হবে, আলু ভাজার সময় বা আলু কষার সময়ও কিন্তু আমরা নুন দিয়েছি। নুনটা দিয়ে এবার আরও একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। লাউয়ের তরকারিতে মটরশুঁটি খেতে বেশ ভালো লাগে। আর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। একবার ভালো করে সব কিছু মিশিয়ে দেওয়ার পরে এবার ফ্লেমটাকে লো করে দিয়ে ঢাকা দিয়ে রান্না করব। 5 মিনিট মতো এইভাবে রান্না করে নেব। ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করার ফলে লাউ থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে, আর এতে কিন্তু লাউ আর আলু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। একবার আমি নাড়াচাড়া করে দেব আর দেখে নেব লাউটা ঠিকমতো সিদ্ধ হয়েছে কিনা। লাউটা আরেকটু সিদ্ধ হওয়া এখনও বাকি আছে, তাই আমি এখন এখানে দিয়ে দেব সামান্য একটু জল। আর এই একই সময় আমি দিয়ে দেব একটু চিনিও। লাউয়ের তরকারি কিন্তু চিনি ছাড়া খেতে ভালো লাগে না, তাই অল্প একটু চিনি অবশ্যই লাউয়ের তরকারিতে দিতে হবে। আর এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। সব কিছু ভালো করে একবার মিশিয়ে দিয়ে এবার আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। লাউয়ের তরকারি এখন একদম রেডি।
লাউয়ের এই রেসিপিটা এরকম একটু হালকা ঝোল থাকবে। নামাবার আগে এবার দিয়ে দেবো নিরামিষ রান্নায় যেটা একদমই অপরিহার্য, সেটা হলো ঘি। ঘি দিয়ে তবে রান্নাটা আমি শেষ করব। ঘি দেওয়ার পরে ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে দেওয়ার পরেই গ্যাসের ফ্লেমটা আবার আমি অফ করে দেবো। তারপর স্ট্যান্ডিং টাইমে কয়েক মিনিট রেখে গরম গরম সার্ভ করে দেবো নিরামিষ লাউয়ের একটা ভীষণই উপাদেয় রেসিপি। একটা বাটিতে আমি সার্ভ করে দিচ্ছি বড়ি দিয়ে লাউয়ের এই হালকা সুস্বাদু তরকারি। গরমের দিনে বাইরে থেকে ফিরে এইরকম একটা হালকা তরকারি দিয়ে ভাত খেতে যে কতটা তৃপ্তি দেয় সেটা একবার না খেলে বুঝবেন না। একদম কম তেল মশলায় লাউয়ের এই রেসিপিটা খেতে এতটা সুস্বাদু লাগে যে অন্য যে কোনো রেসিপি কিন্তু এর কাছে হার মানবে। তাই অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে বন্ধু হয়ে থাকার জন্য সাথে থাকা বেল আইকনটাকেও প্রেস করে নেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আমার চ্যানেলে আমি এই ধরনের নিত্য নতুন সময়োপযোগী রেসিপি নিয়ে আসার চেষ্টা করি, যেগুলো খুব সহজে ঘরোয়া উপায় তৈরি করে নেওয়া যায়। তাই অবশ্যই দেখতে হবে আমার রেসিপিগুলো। আজ এই পর্যন্তই। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।